স্বপ্ন ছিল আমার একটা ছোট্ট খামার থাকবে। স্বপ্নটা ছোট্ট হলেও এর কর্মপরিধি ছিল ব্যাপক। তো কিভাবে আমার স্বপ্ন পূরণ হলো এবং ফ্যামিলিগত সাহায্যে ব্যক্তিগত উদ্যোগে কিভাবে আমি আমার খামারটি তৈরি করলাম সেটাই দেখাবো আজকে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তানজিদ হাসান। তো খামার শুরু করার প্রথমেই প্রাথমিক যে উপকরণ সেটা হচ্ছে বাঁশ। আমরা খামারের খরচটা কমিয়ে এনে প্রাথমিক পর্যায়ে খামার দিব। দেখব যে লাভ লস কী হচ্ছে সেটা সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব। তো এখানেই কিন্তু আমাদের একদিনের মতো সময় লেগেছে, কারণ ৭০ থেকে ১০০টার মতো বাঁশ প্রয়োজন। খামারটা ছোট্ট মনে হলেও সেটা কিন্তু আসলে ছোট্ট ছিল না। প্রায় ১,০০০ হাঁস রাখার মতো খামারটা আমরা তৈরি করব। তো বাঁশগুলো কাটে নিয়ে আসে আমরা ভ্যানের মধ্যে চড়িয়ে আমরা কিন্তু আমাদের খামারে নিয়ে আসলাম। এই খামার যেখানে তৈরি হবে সেখানে কিন্তু ১০ থেকে ১২ শতক জমি। এই জমিতে আগে আম গাছের চারা লাগানো ছিল, সেই চারাগুলো আমরা কেটে ফেলতেছি। এগুলো অযত্নে এখন আর ফলন হয় না। তার পাশাপাশি অনেক জঙ্গল-টঙ্গল অনেক কিছুই ছিল, সেগুলো মানে রীতিমতো আমরা পরিষ্কার করতেছিলাম। আর যারা কাজ করতেছিল তারা কিন্তু মোটামুটি ফ্রেমটা তৈরি করে নিচ্ছিল। এই ফ্রেমটার উপরে মূলত আমার শেডটা থাকবে। ফ্রেমটা তৈরি করার পর এই ফ্রেমটা তুলে দেওয়া হলো মাটির উপরে। তারপর খুঁটি দেওয়ার কাজ চলতেছিল। রীতিমতো সমস্ত খুঁটি দেওয়া শেষ হচ্ছিল। তারপরে কিন্তু আমরা যোগাযোগ করছিলাম যে আমাদের খামারে কিন্তু মাটির প্রয়োজন। আমরা কিন্তু আমাদের পুকুর থেকেই মাটি তুলছিলাম। সেই মাটিগুলো আমাদের খামারে সুন্দর মতো দিয়ে দিব। আর খামারের যে শেড মানে ত্রিপালটা থাকবে বা জিও শিট যেটাই দিব উপরে, সেটাই কিন্তু এই বাতাগুলোর উপরে থাকবে। সেজন্য এই বাতাগুলো সুন্দর মতো লাগানো হচ্ছে। আর এক চাচা এই বাতাগুলো সুন্দর মতো বান দিচ্ছে। অপরদিকে খামারে কিন্তু রীতিমতো মাটি ঢুকতেছে। আজকে পুরা দিন খামারে মাটি ঢুকবে। খামারের ফ্লোরটা বাইরে থেকে আমরা উঁচু করব, যাতে কোনো প্রকার পানি না থাকে, ফ্লোরটার জন্য শুকনো থাকে। আর খামারের যে উপরের বাতাগুলো ছিল সেগুলো কিন্তু সুন্দরভাবে বান দেওয়া হচ্ছিল, একটার পর একটা বান দেওয়া দিচ্ছিল। তার পাশাপাশি খামারের যে চারপাশে যে নেটটা লাগাবো RFL এর নেটটা, সেটা কিন্তু আমরা নিয়ে এসেছি। একটা নেট দিয়ে কাজ হয়নি, আমাদের কিন্তু ২টা নেট কিনতে হয়েছে। প্রত্যেকটা নেটই ৮২ ফিট করেছিল। আর এগুলো নেট লাগানোর মেন কারণ হচ্ছে এগুলো দিয়ে বাতাস চলাচল করতে পারবে। আর বাতাস চলাচল করলে খামারের রোগ জীবাণু কম থাকবে, রোগ জীবাণু কম হবে। তো একটা নেট দিয়ে আমাদের কাজ হয়নি। তো একটা নেট দেওয়ার পর আমরা কিন্তু আরেকটা নেট দিলাম। আর খামারের যে নিচের ফাঁকা অংশটা ছিল যেটা আপনারা দেখতেছেন, সেটা আমরা মোটা বাঁশের বাতা দিয়ে বন্ধ করে দিয়েছি, যাতে কোনো প্রকার শেয়াল, কুকুর, বেজি এগুলো না কোনোভাবেই না ঢুকতে পারে। যদিও নিচে একটু ফাঁকা ছিল, সেটা আমরা মাটি দিয়ে পূরণ করে দেব। তারপর আমি যেখানে থাকবো সেখানে অস্থায়ীভাবে একটা কিন্তু থাকা রুমের জায়গা তৈরি করা হচ্ছে, কারণ এটা কিছুদিন পর থাকবে না। যখন আমাদের প্রোডাকশনে আসবো, জায়গা বেশি লাগবে, তখন কিন্তু আমরা আলাদা করে রুম দিব। আর এখান দিয়ে যত পরিমাণ মানে খরচটা কমানো যায় সেটা আমরা চেষ্টা করতেছি। তার পাশাপাশি যে তিরপালটা নিয়ে আসা হয়েছে, আমরা কিন্তু জিও শিট দিব না, কারণ পলিথিন প্লাস জিও শিট একটু খরচটা বেশি পড়ে যাবে মনে হয়। তাই আমরা তিরপাল নিয়ে আসতে বলেছিলাম। তিরপাল নিয়ে আনে দিয়েছে আমার ভাই। তার পাশাপাশি আমরা কিন্তু মানে একটা তিরপাল পাইনি, আমাদের 2টা তিরপাল দিতে হয়েছে। তা আমাদের মনে করেন যে আমরা অর্ডার করতে পারি না, আমরা যে ডিরেক্ট নিয়ে যাই কিনে নিয়ে আসছি। অর্ডার করলে আবার সোজা ফ্যাক্টরি থেকে দিয়ে দিত যে আপনার কতটুকু প্রয়োজন। আমরা তিরপালটা উঠাচ্ছিলাম, তার পাশাপাশি অনেকেই এসে আমাদের পরামর্শ দিচ্ছিল যে এভাবে উঠান, এভাবে উঠান। তিরপালটা আসলে সাবধানতার সহিত উঠাতে হবে। এর কারণ হচ্ছে এটা ছিঁড়ে গেলে প্রচুর পরিমাণে পানি পড়বে, আপনি কোনোভাবে পানিটা আটকাতে পারবেন না। তার পাশাপাশি উপরে নেট, নিচে নেট লাগানো শেষ, নীল নেটগুলো লাগিয়েছি। আর একটা চাচা কিন্তু এগুলো সম্পূর্ণগুলো বেঁধে দিচ্ছিল। তার পাশাপাশি গেট তৈরি করতেছিলাম। আর খামারে কিন্তু পানি ছাড়া কিন্তু খামার অচল, তাই খামারে আমাদের বোর্ডিং স্থাপন করতেছিলাম, মানে টিউবওয়েল বসাচ্ছিলাম। আপাতত টিউবওয়েল বসাবো, এর পরবর্তীতে আমরা কিন্তু মোটর বা পাম্প এটা বসাবো। রীতিমতো এখন তো আমাদের প্রায় প্রচুর পানির দরকার লাগতেছে না। এই ১৫-২০ দিন তো হাঁসকে পানি দেওয়াই যাবে না। তো আমরা আপাতত একটা খাওয়ার পানির ব্যবস্থার জন্য একটা টিউবওয়েল স্থাপন করতেছি। আর এই টিউবওয়েলটা প্রায় ৩-৪ ঘন্টা লাগছে, টিউবওয়েলটা আমাদের হয়ে গেছে, বেশি সময় আমাদের প্রয়োজন হয় নাই। তো এইভাবেই কিন্তু আমাদের খামারের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এরপরের ভিডিওতে দেখাবো আমরা কিভাবে আবদ্ধ অবস্থায় যে খামার তৈরি করতেছি, এর যে আমরা যে একটা হাঁসের পুল বানাবো যেখানে হাঁসগুলো গোসল করবে, সেই ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করব। কিভাবে বানালাম এবং কত খরচ পড়বে সেটাও উপস্থাপন করব। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে জানাবেন।